ইনস্টাগ্রামে এই আইডিটা দেখুন, শুধুমাত্র ফ্রি এআই গুলো ব্যবহার করে এই আইডিটাতে যত ভিডিও আপলোড করা হয়েছে সবগুলো ভাইরাল। আপনি যদি ভিডিও এডিটিং না জানেন, স্ক্রিপ্ট লিখতে না জানেন কিংবা ভয়েস দিতে না পারেন, কোনো সমস্যা নাই, আপনার সব কাজ এআই করে দিবে। শুধু একটু সময় দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনি যদি চান বর্তমান এত কঠিন কম্পিটিশনের মধ্যেও সামান্য একটু দিমাগ লাগিয়ে নিজের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি খুব সহজেই ভাইরাল করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি দেখি কিভাবে আমরা এই ধরনের ভাইরাল ভিডিওগুলো শুধুমাত্র এআই ব্যবহার করে তৈরি করতে পারি। আচ্ছা, যেহেতু আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ শিখবো, তো ফার্স্ট স্টেপে আমরা একটা ক্যারেক্টার তৈরি করা শিখবো, দ্বিতীয় স্টেপে আমরা স্ক্রিপ্ট লেখা শিখবো, আর তৃতীয় স্টেপে আমরা এআই এর সাহায্যে ভয়েসটা দেওয়া শিখবো, এন্ড চতুর্থ স্টেপে আমরা ফাইনাল আউটপুট ভিডিও এডিটিংটা কমপ্লিট সবকিছু শিখবো। তো প্রথম স্টেপ আমরা যেহেতু ক্যারেক্টার ক্রিয়েট করা শিখবো, এর জন্য গুগলে চলে আসবো, ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আসার পর লিক্সিকা নামে একটা ওয়েবসাইট আছে, সেটার মধ্যে চলে আসতে হবে। দেখুন লিক্সিকা লিখছি, এই যে এই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে। আসার পর নিচে আপনি অনেকগুলো দেখতে পারবেন, এখানে ক্যারেক্টার অনেক ফটো দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে সার্চ করবেন, এই যে সার্চ বার অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা যেটা সার্চ করতে চান, যেরকম মানুষের ছবি চান সেরকম একটা সার্চ করবেন, ঠিক আছে। তো আমি এক্সাম্পল এখানে লিখছি ওল্ড ম্যান, সার্চ করে দিচ্ছি, দেখা যাক। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো চলে আসছে নিচে, স্ক্রল ডাউন করে শেষ করতে পারবেন না। এবার আমরা এখান থেকে একটা ফটো পছন্দ করে ডাউনলোড করব, দেখি কোনটা ডাউনলোড করা যায়। সেখানে আমরা আরেকটা জিনিস লিখে সার্চ করি, দেখুন এখানে কিন্তু চলে আসছে হিন্দু সাধু, ঠিক আছে। তো আমরা এখানে এই ফটোটা ব্যবহার করব, অনেক জোস লাগতেছে। এই ক্যাটাগরি আরো কয়েকটা ফটো পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এখান থেকে যেই ফটোটা একদম ফেসটা সোজা থাকবে সেটাই ব্যবহার করবেন। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি, পারমিশনটা দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এবার আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে আমরা স্ক্রিপ্ট লিখবো। স্ক্রিপ্ট তো আমরা লিখবো না, আমরা সবকিছুই গুগল থেকে কপি করব। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে চলে আসছি গুগলে, এখানে আমরা সার্চ করব, এই যে দেখুন মহান মানুষদের উক্তি বা বাণী, এগুলোর মধ্যে চলে আসবেন। এখানে অনেক ওয়েবসাইট পাবেন, যেকোনো একটার মধ্যে চলে আসবেন। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য স্ক্রিপ্ট চলে আসছে, এখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনারা পড়ে কপি করে নেবেন। তো দেখুন আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। কপি করার পর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো, তারপর আবার গুগলে চলে আসবো, এখানে আমরা সার্চ করব ডিট এআই। এটা লেগে সার্চ করলে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এটার মধ্যে চলে আসতে হবে। আর অবশ্যই উপরে তিন ডটে ক্লিক করে এই ডেস্কটপ সাইটটা এনাবল করে নেবেন, ঠিক আছে। তারপর স্ক্রল ডাউন করবেন, এখানে একটা অপশন পাবেন ক্রিয়েট ফ্রি এআই ভিডিও, এখানে চলে আসবেন। এখানে আসার পর স্ক্রিনটাকে আপনি জুম করে দেখবেন। আমি এখান থেকে এই যে ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন নিচে অনেকগুলো ক্যারেক্টার দেওয়া আছে। তো আমরা এখান থেকে অ্যাড এখানে ক্লিক করব। এই জায়গায় আসার পর ব্রাউজে চলে আসবো, তারপর যে ক্যারেক্টারটি আমরা ডাউনলোড করছিলাম সেটা আমরা এখানে ইম্পোর্ট করে নেব। নেক্সট আমি এখান থেকে স্ক্রিনটাকে জুম করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ এর মধ্যে আমরা যদি এখান থেকে বাংলা খুঁজি, তো খুঁজে দেখি এখানে আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই যে বাংলা, তো এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা যে স্ক্রিপ্টটা লিখছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভয়েস, এখানে চলে আসবো। এখানে দুইটা ভয়েস দেওয়া আছে, মেল এন্ড ফিমেল, তো আমরা মেলে সিলেক্ট করব। তো এতটুকু হয়ে গেল। এবার আমরা এখান থেকে ক্রিয়েট ভিডিও উপরে কর্নারে এখানে ক্লিক করব। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতেছি, এই কি হয়। ওকে, দেখতে পাচ্ছি 8 সেকেন্ডে একটা ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। তারপর আবারও এখান থেকে এই জায়গায় ক্লিক করে দেব, আমাদের ভিডিওটা এখানে রেডি হয়ে যাচ্ছে। ফাইনালি আমাদের ভিডিওটা রেডি। এবার আমি এই ভিডিওর উপর একবার ক্লিক করব। জুম করলে আপনারা দেখতে পারবেন এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করবেন, তারপর ডাউনলোড, পারমিশনটা অ্যালাউ করে দিবেন, ডাউনলোড হয়ে যাবে। আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা একবার প্লে করে দেখব। এই হচ্ছে আমাদের ভিডিও, জাস্ট একবার প্লে করেছি আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কিন্তু আমাদের কোনো ভয়েস লাগলো না, আমরা যদি ভিডিও এডিটিং না জানি তারপরেও কিন্তু সম্ভব, ঠিক আছে। তো এতটুকু কাজ হয়ে গেলে এবার আমরা একটা সাবটাইটেল অ্যাড করব। এর জন্য আপনারা যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন। তো আমি ব্যবহার করছি ইনশট, এটা ওপেন করে নিলাম, ভিডিওতে চলে আসবো, নিউ ক্লিক করব, তারপর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটা আমাদের চলে আসলো, এটাকে রিসাইজ করার জন্য আমরা এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করব। নেক্সট আমরা এখান থেকে যে কোনো একটা স্পেক রেশিও দিতে পারি, তারপর এটাকে এভাবে ফিট করে দেব, এটা হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করব, যেই টেক্সটটা আমরা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন একবারে চলে আসছে। আমরা এখান থেকে এটাকে ভাগ ভাগ করে দেব, ঠিক আছে। এটাকে কাট করে নিলাম, জাস্ট এতটুকু রাখলাম। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমার এখানে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ফন্টটা চেঞ্জ হয়ে গেছে এবং কালারটা আমরা এখান থেকে এইখানে ক্লিক করে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। তারপর বর্ডার এখান থেকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন, শ্যাডো ব্যবহার করতে পারেন, এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। দেখুন এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি এরকম করে। আর ফন্টের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফন্টগুলো অ্যাড করে রেখেছি, যার কারণে অটোমেটিকলি ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা ভালো ফন্ট অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে, এটা ফুটবে আমাদের ভিডিওর সঙ্গে। এটাই মোটামুটি ঠিকঠাক আছে। এরপর আমরা এখান থেকে অপশনে ক্লিক করব, এখান থেকে একটা অ্যানিমেশন দিতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা এটাকে নিচে নিয়ে আসলাম, এবার একবার প্লে করব। তো দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু আমাদের প্রথম লাইনটি শেষ হয়ে যাচ্ছে। আমরা জাস্ট এই লাইনে ক্লিক করে এভাবে এটাকে কমাই দিচ্ছি, এটাকে সুন্দরভাবে যেখানে ইচ্ছা সেখানে বসা দিতে পারি। দেখুন এরপর আমরা এটাকে কপি করবো, এই যে দেখুন কপি অপশন, তারপর এটাকে ড্র্যাগ করে এই সাইডে
সরি, এই সাইডে নিয়ে আসতে হবে ড্র্যাগ করে। এটার সাথে বসাই দিচ্ছি। একটু হালকা ফাঁকা দেব। তারপর এখানে ক্লিক করে এই লেয়ারে ক্লিক করে এডিট। তারপর এটাকে আমরা ডিলিট করে দেব। যতটুকু আমরা কাট করে রেখেছিলাম পেস্ট করে দেব। তারপর রাইট আর এই শেপটিকে একটু ছোট করে দিচ্ছি যেহেতু টেক্সটগুলো অনেক বেশি। তারপর এটাকে এভাবে শেষ পর্যন্ত করে দিলাম। এবার আমরা প্লে করি। এখানে একটা জিনিস কমতি আছে সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আমরা এবার যেকোনো একটা মিউজিক এড করে নেব। মিউজিক অপশনে ক্লিক করব, এড মিউজিক। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাড়তি অংশটুকু এইভাবে ডিলিট করে দেব। ডিলিট। অলরাইট গাইস, আমাদের ভিডিওটা কিন্তু ক্রিয়েট কমপ্লিট। এরপর আমরা সেভ অপশনে ক্লিক করে দেব। তো ফাইনালি আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এরপর আমরা এটাকে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব রিলসে পোস্ট করতে পারি। আর এই ভিডিওগুলো প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে। তো আশা করি এবার আপনারা খুব সহজেই এই ধরনের ভাইরাল ভিডিওগুলো তৈরি করে আপনাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডিকে খুব সহজে ভাইরাল করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর অবশ্যই যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।